সবাইকে আবারও আন্তরিকভাবে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এই সুন্দর একটি পরিবেশে নিরাপদে টেনশন মুক্ত আবহে আমাদেরকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আয়োজন করার এবং এই মাহফিলে এসে সংযুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের সমীপে শুকরিয়া আদায় করে একসাথে বলছি আলহামদুলিল্লাহ। গত 15-16 বছর কি এরকম মাহফিল আপনারা চোখে দেখেছেন? দেখেননি, বরং দুই একটি মাহফিল যাও এখানে সেখানে হয়েছে, তাও আমরা প্রশান্তির সাথে নিরাপদে করতে পারিনি। অনুমতি আনতে গিয়ে যেমন কষ্ট হয়েছে, আবার মাহফিল পরিচালনা করতে গিয়েও সবসময় আতঙ্কের মধ্যে আমাদেরকে থাকতে হয়েছে। কখনো সে পুলিশ বন্ধ করে দেয়, কখনো সে আবার স্বৈরাচারীর দোসরেরা মাইক টেনে আলেমকে অপমান করে। এইরকম দৃশ্য তো অহরহ এই জমিনে আমরা দেখেছি, সেখানে ইসলামের কথা বলার স্বাধীনতা ছিল না। মুক্ত মনে আজান দেবারও অনেক ক্ষেত্রে স্বাধীনতা ছিল না। দাড়ি টুপি দেখলেই সন্দেহ করা হতো। ঠিক সেই অবস্থা থেকে আল্লাহ পাক উত্তরণ ঘটিয়ে আজকের এই সুন্দর পরিবেশে আমাদেরকে এসে বসবার তৌফিক দান করেছেন। যারা সবাই স্বপ্ন দেখতেন এবং প্রহার করতেন এই শ্বাসরুদ্ধকর অবস্থার অবসান কখন হবে, এরকম কি আপনারা প্রহার গণনা করেছিলেন না? আল্লাহ পাক আপনাদের আমাদের সেই প্রত্যাশা পূর্ণ করেছেন। তাহলে সমস্ত শুকরিয়া কার জন্য? কার জন্য? সবাই বলছি আলহামদুলিল্লাহ। আজকের এই নতুন প্রেক্ষাপটে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আমরা যেই সমাজ এবং রাষ্ট্র স্বপ্ন দেখি, সেই সমাজের রূপরেখাটা কি হবে, সেই রাষ্ট্রের রূপরেখাটা কি হবে, রাসূলের সিরাতের আলোকে এই বিষয় নিয়ে আমি কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সবাই শুনবো তো ইনশাআল্লাহ? সাহস আছে? ভয় আছে? আলহামদুলিল্লাহ। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এসে ঘরের মধ্যে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছিলেন, তাই না? জালেমদের বিরুদ্ধে কথা বলতে খুব ভয় পেয়েছিলেন নাকি সমগ্র পৃথিবীর সামনে একা দাঁড়িয়েছিলেন? সত্যের ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছিলেন, কাউকে ভয় করেন নাই। আমরা সেই নবীর 13টি বছর তিনি মানুষ গঠন করেছেন। এরপরে মদিনায় গিয়ে সেই লোকদেরকে নিয়ে একটি রাষ্ট্র গঠন করেছিলেন। সেই মদিনার কল্যাণ রাষ্ট্রের মতো সোনার রাষ্ট্র, সোনালী রাষ্ট্র ইতিহাসে আর আছে? সেটা হচ্ছে কিয়ামত পর্যন্ত সমস্ত মানবতার জন্য মডেল রাষ্ট্র। কি রাষ্ট্র? রাসূল ছিলেন মডেল, আদর্শ। তাই তিনি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেখিয়েছেন কিভাবে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে। এই পৃথিবীতে যত কল্যাণ রাষ্ট্রের কনসেপ্ট আছে
যারা কল্যাণ রাষ্ট্রের দাবি করছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত কল্যাণ রাষ্ট্রের এক পাল্লায় দিয়ে আমাদের নবীজির 10 বছরের মদিনা ইসলামী রাষ্ট্রকে এক পাল্লাই দিলে কোন পাল্লা ভারী হবে? তার সাথে তুলনাও হবে না, কারণ তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে স্বপ্ন নিয়ে এই আন্দোলন করেছি, আমাদের সন্তানেরা করেছে, পূর্বে আলোচনায় শুনেছেন, আপনারাও জানেন। এই স্বপ্নের মূল কথা বৈষম্য মুক্ত বাংলাদেশ, অর্থাৎ যে বাংলাদেশে কেউ অধিকার থেকে এতটুকু বঞ্চিত, যার যতটুকু প্রাপ্তি তার কাছে তা পৌঁছিয়ে দিতে হবে। প্রত্যেক মানুষের হক আদায় করার এই শিক্ষা কে দিয়েছেন? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি তার নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছেন। সেগুলো আজকে আমরা আলোচনা করব। যে রাসূল বৈষম্য মুক্ত কল্যাণ রাষ্ট্র তথা পৃথিবীতে শ্রেষ্ঠ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে যে মূল নীতিগুলো তিনি অবলম্বন করেছিলেন, সেই মূল নীতিগুলো আমাদেরকেও অবলম্বন করতে, ওই মূল নীতি বাদ দিয়ে আমরা আমাদের মস্তিষ্ক প্রসূত কিংবা ইউরোপ, আমেরিকা, ভারতের মস্তিষ্ক প্রসূত কোন প্রেসক্রিপশন নিয়ে আল্লাহর কসম বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক কল্যাণময় রাষ্ট্র সমাজ গঠন করতে কখনোই পারবো না। হয়তো দাবি করতে পারবো, স্লোগান দিতে পারবো, কিন্তু বাস্তবে তা অসম্ভবই থেকে যাবে, মরীচিকা থেকে যাবে, আর ধারে কাছেও জানা যাবে। আসুন দেখা যাক রাসূলের সেই নীতিগুলো কি ছিল। 1 নম্বর নীতি ছিল আল হাকিমিয়্যাতু বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। কি বলুন তো, কি বলেছি? আল হাকিমিয়্যা, এটা ইসলামের পরিভাষা। কার পরিভাষা? ইসলামের পরিভাষাগুলো মনে রাখা দরকার। এগুলো আমাদের সম্পদ, এগুলো আমাদের সভ্যতা, এগুলো আমাদের সংস্কৃতি, এগুলো আমাদের ঈমান, এগুলো আমাদের জীবন, ঠিক না? এই জন্য এই শব্দগুলো মুখস্থ থাকতে হবে। এই শব্দগুলো কিন্তু কাফের নাস্তিকদের জন্য খুবই কঠিন, আর এগুলো সহ্য করতে, ওনার মতো শব্দই সহ্য করতে পারে না। হাকিমিয়্যার মতো এত ভারী জিনিস সহ্য করবার ক্ষমতা কি ওদের আছে? আল্লাহ ক্ষমতা দান করুন, আমিন। এর অর্থ হচ্ছে এই মহাবিশ্বের একমাত্র সত্তাধিকারী সার্বভৌম সত্তা হচ্ছে আল্লাহ। সার্বভৌম মানে হলো যার কথা আইন, তিনি যা বলবেন তাই আইন, এর বিরুদ্ধে কথা বলার কোন অধিকার কারো। কথা বুঝে এসেছে? তার কথা কি? আইন। তিনি চিরন্তন ক্ষমতার মালিক, শাশ্বত ক্ষমতার মালিক, তার ইচ্ছাকে ব্যর্থ করতে পারে না। লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। আল্লাহ বলেছেন, আমি যা করি আমাকে কেউ প্রশ্ন করতে পারে না, আমাকে জবাবদিহি করবার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। কারণ তিনি হলেন একমাত্র স্রষ্টা। তিনি কে? এই বিশ্বের মালিক কে? ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুম ফিল মুলক। আল্লাহ বলেন এই বিশ্বের মালিকানায় আমার কোনো অংশীদার নাই। ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকদ্দারাহু তাকদীরা। সবকিছু আমি সৃষ্টি করেছি, আমি সবকিছু নির্ধারণ করে দিয়েছি। এবার একটু চিন্তা করে দেখুন, সৃষ্টি করলেন কে? রিজিক দিচ্ছেন কে? আকাশ আর জমিনের প্রতিপালক কে? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি হাল তা'লামু লাহু সামিয়্যা। আমি আকাশের প্রতিপালক, জমিনের প্রতিপালক, এই দুটোর মধ্যে যা কিছু আছে সবকিছু আমি প্রতিপালক। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত ওয়া মিনাল আরদি মিসলাহুন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুম লিতা'লামু আন্না আল্লাহা আলা কুল্লি
শাইইন ইলমা। সাতটা ভাগ আসমান আমি সৃষ্টি করেছি এবং জমিনের মধ্যে সাতটা ভাগ জমিন আমি সৃষ্টি করেছি। আসমান আর জমিনের মধ্যে আমার কথা চলে। কার কথা চলে? আমার ব্যবস্থাপনায় গোটা পৃথিবী চলছে। তাকিয়ে দেখো, যাতে করে বুঝতে পারো আমি হলাম সমস্ত ক্ষমতার মালিক। আমি সবাইকে সব দিক থেকে পরিবেষ্টন করে আছি। সুবহানাল্লাহ। তবে যিনি সৃষ্টি করেছেন, যিনি রিজিক দিচ্ছেন, যিনি সবকিছুর মালিক, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইলাইহি তুরজাউন। রিজিক দিচ্ছেন তিনি, সৃষ্টি করলেন তিনি, মালিকও তিনি। তাহলে এই জমিনের উপরে আদেশ করার ক্ষমতা শুধু না। এই জন্য আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি আমি করেছি, আদেশ আমি করব। কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি করতে হবে, কোনটি করতে হবে না, এই বিধিবিধান দেওয়ার ক্ষমতা শুধু আমার। তোমাদের অধিকার দেওয়া হয় নাই। ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারাম লিতাফতারু আলা আল্লাহিল কাযিব ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলা আল্লাহিল কাযিবা লা ইফলিহুন। সুবহানাল্লাহ। এই আয়াতটা পড়তাম আর হাসিনের কথা চিন্তা করতাম। আল্লাহ বলছেন, যারা আল্লাহর নামে মিথ্যাচার করে তারা কখনোই সফল কাম হবে না। আমার চিন্তা করতাম, ওরা তো সফল কাম হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে একটার পরে এক নির্বাচন করছে, চুরি করছে, আবার পার পেয়ে যাচ্ছে। কেউ তাদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা না হারিয়ে আল্লাহ যে বলেছেন, মিথ্যাবাদীরা আমার নামে যারা মিথ্যাচার করবে, আমি যেগুলো হালাল করেছি সেগুলো হারাম বানাবে, আমি যেগুলো হারাম বানাবে, ওরা সফল হবে না। সফল হয়েছে? সফল হয়েছে নাকি বিসমিল্লাহ মাশাআল্লাহ পালিয়ে গেছে? সফল বলে কি পালাতো? ভয়। পালিয়েছে কেন? এত চুরি, এত ডাকাতি, এত সন্ত্রাসী, এত ইসলাম বিদ্বেষী, এগুলো কোনো ক্ষমা নেই। এগুলোর কোনো তো মানুষকে খুন আর গুম করে আয়না ঘর তৈরি করেছে, হাজার হাজার ফাঁসি দিলে হতো, কিছু হবে না। সফল না ব্যর্থ? সফল না ব্যর্থ? হালাল বলবেন কে? হারাম বলবেন কে? আইন করবেন কে? বিধান দিবেন কে? আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহ এই সার্বভৌম থেকে মেনে নিয়ে থাকতে হবে, নইলে জমিন থেকে বের হয়ে যাবে। কে বলেছেন? সূরা রহমান মনে আছে তো? ইয়া মা'শারাল, বলুন না, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন aqtaris samawati wal ardi fanfudhu la tanfuduna illa bisultan fabi'ayyi ala'i rabbikuma tukadziban। একটা যদি ক্ষমতা থাকে তোমাদের, বের হয়ে যাওয়া, দেশ থেকে জমিন থেকে বের হয়ে যাও। কিন্তু কোথায় যাবে? যেখানে যাবে সেখানেই আমি আছি। এই জন্য ইব্রাহিম বিন আদহামের কাছে এক ব্যক্তি এসে বলেছিলেন যে, আমি তো আল্লাহর নাফরমানি ছাড়তে চাই, কিন্তু ছাড়তে পারি না, আমাকে একটু পরামর্শ দিন। তখন ইব্রাহিম বিন আদহাম তাকে বলেছিলেন, ঠিক আছে, তুমি যদি আল্লাহর সাথে নাফরমানি করতে চাও করো, তবে কয়েকটা শর্ত আছে। কি আছে? এক নম্বর, যখন নাফরমানি করবে তখন এমন জায়গায় গিয়ে করবে যেখানে আল্লাহ দেখেন না। আল্লাহ তাহলে অসুবিধা নেই। লোকটি বলল, তাকে সম্ভব, আল্লাহ তো সব জায়গায় সবকিছু, তার দৃষ্টি কিছু থাকে নিতে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা
خمسة إلا هو سادسهم ولا أقل من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله عليم إن الله بكل شيء عليم এক জায়গায় তিনজন লোক গোপনে বসে তোমরা কি সরা পরামর্শ করো আমি হব চতুর্থ জন যদি পাঁচজন থাকো আমি হব ষষ্ঠ জন কম হবে বেশি হোক আমি সব দেখি আর সব জানি যে আমাদের ময়দানে আমি সব কিছু বলে দিব ঠিক না নাকি لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد সেদিন আল্লাহ পাক বলবেন তোমার বৃষ্টির সামনে তুমি একটা পর্দা ঝুলিয়ে দিয়েছিলে আমাকে ফাঁকি দিতে চেয়েছিলে ফাঁকি দিতে পারো না সব আমি কিন্তু সংরক্ষণ করে নিয়েছি এবার আমিও তোমার সেই মনের সামনে থেকে পর্দাটা সরিয়ে দিলাম এবার চেয়ে দেখো বাস্তবতা দেখো সত্য না মিথ্যা এবার বলো وقال قرينه هذا ما لدي عتيد ألقيا في جهنم كل كفار عنيد مناع للخير معتد ফেরেশতারা বলবেন আল্লাহ আমার কাছে ওর সব আমলনামা আছে এই দেখো সুবহানাল্লাহ আল্লাহ আমার কোনো পাপ অতএব আমরা কার গোলাম এই জমিনে চলবে কার গোলামি আকাশ কার গোলাম জমিন কার গোলাম বাতাস কার গোলাম পানি কার গোলাম এই জন্য পানি আল্লাহ গোলামিত্ব করে ফেরাউনকে ডুবিয়েছে मूसा नबीকে বাঁচিয়ে দিয়েছে একই জিনিস একই পানি একজনকে মারে আরেকজনকে বাঁচায় এটাই তো আল্লাহর লীলা খেলা সুবহানাল্লাহ فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم رب العالمين বলেন وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم আমি যখন কোন বিধান করব আমার নবী যখন কিছু বলবে আমার বিধান আর আমার নবীর বিধানের বিরুদ্ধে তোমরা যেতে পারবে না ইমানদার যদি হয়ে থাকো আমার সামনে আমার বিধানের সামনে কমপ্লিট সারেন্ডার করতে হবে নইলে মুসলমান হওয়া যাবে এটা হচ্ছে আল্লাহর হাকিমিয়া আল্লাহর সার্বভৌমত্ব ঠিক না ঠিক মনে থাকবে ইনশাআল্লাহ রাষ্ট্র চলবে কার বিধান দিয়ে আপনার বিধান দিয়ে চলবে আমার বিধান দিয়ে চলবে শেখ হাসিনার বিধান দিয়ে চলবে খালেদার বিধান দিয়ে চলবে মোদির বিধান দিয়ে চলবে বাইডেনের বিধান দিয়ে চলবে বিধান দিয়ে চলবে তারা কি আমাদের সৃষ্টি করেছেন তারা কি আমাদের রিজিক দিচ্ছেন তারা কি আমাদের জবাব দিয়েছেন তারা কি জমিন বানিয়েছেন আলো দিয়েছেন বাতাস দিয়েছেন তবে কোন অধিকারে তারা আল্লাহর জমিনে বসে আল্লাহর বিধানকে ছড়িয়ে দিয়ে নির্বাসিত করে নিজেরা বিধান যে বিধানের সাথে আল্লাহর বিধানের কি একটা সংঘর্ষ সেটা মুসলমান মেনে নিতে পারে অনেকে ভয় পায় কোরআনের শাসন আসলে অমুক আমাদের জঙ্গি বলবে আমেরিকা আমাদের বিরুদ্ধে যাবে ভারত আমাদের বিরুদ্ধে যাবে এরকম ভয় তো আফগানিস্তানের তালেবানরাও পেতে পারত তাদেরকে সমস্ত পৃথিবী এক ঘরে করে রেখেছে এবং তাদের একটাই অপরাধ তারা কোরআনের শাসন চেয়েছে এবং তারা সত্যের উপর অবিচল ছিল নিজের বস্তি এক বিন্দু আপোষ করে নাই আমেরিকা কেন আমেরিকা সোভিয়েত বড় বড় পরাশক্তি তাদেরকে ধ্বংস করতে এসেছিল কিন্তু সবাই একটা পর্যায়ে গিয়ে ইঁদুরের মতো বিড়ালের মতো কুকুরের মতো লেজ গুটিয়ে পাতাতে বাধ্য হয়েছে ওয়াদা করেছেন
لأغلبن أنا ورسلي إن الله قوي عزيز আমি আল্লাহ এই মর্মে সিদ্ধান্ত নিয়েছি, আমি বিজয়ী হব, আমার নবীর এই বিজয়ী হবে। তার মানে আল্লাহর দ্বীন পৃথিবীতে বিজয়ী হবে। আপনি যদি মনে করে থাকেন ইসলামের বিজয় সম্ভব নয়, আমেরিকার সাথে আমরা পারবো, মিথ্যে কথা। ইসলামের বিজয় হবেই হবেই হবেই। আফগানিস্তানের বিজয় হয়েছে কিনা বলুন, স্পষ্ট নিদর্শন। আজকে আমেরিকা, ইউরোপ, বিশ্বয় বিস্তারিত জায়গায় তাকিয়ে দেখছে তারা কিভাবে প্রতিদিন দ্রুত গতিতে উন্নয়নের রাজপথে এসে দাঁড়িয়েছে। তাহলে বরকত দেওয়ার মালিক কি? সিদ্ধান্তটা আল্লাহর সিদ্ধান্ত এটাই, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী তিনি করে ছাড়বেন। আল্লাহ পাক বলছেন বলুন না, তারপরে ولو كره المشركون এটা সূরা আস-সাফ আর সূরা আল-ফাতহ, যেখানে বলা হয়েছে ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আমি আমার নবীকে পৃথিবীতে কেন পাঠিয়েছি জানো? সত্য দিন হিদায়াত দিয়ে দুনিয়ার যত বাতিল ধর্ম আছে সব বাতিলের উপরে আমার দিনকে আমি আমার নবীর মাধ্যমে বিজয়ী করার জন্য নবীকে পাঠিয়েছি। নবী দিনকে বিজয় করেছিলেন না? আমরা দিন ছেড়ে অন্যত্র দৌড়দৌড়ি করছি। দিনকে বিজয়ী করার দায়িত্ব এখন আমাদের। ইসলামকে বিজয়ী করার দায়িত্ব প্রতিটি মুসলমানের। ইসলামের যে শ্রেষ্ঠ কিছু হতে পারে না। ইসলাম যখন চুরের হাত কাটা বিধান দিয়েছে, এই জমিনে যত চুরির দণ্ড আছে সবচেয়ে শ্রেষ্ঠ বিধান এটাই হবে। এটার চেয়ে শ্রেষ্ঠ বিধান হতে পারে না। পারে? ইসলাম ব্যভিচারের শাস্তি দেয়নি, সেই শাস্তির যে শ্রেষ্ঠ কোন শাস্তি হতে পারে? পারে? এটা প্রমাণিত নাকি অপ্রমাণিত সত্য? এটা প্রমাণিত সত্য। আজকের পৃথিবীর জন্য সবচেয়ে বেশি প্রমাণিত। শান্তি কোথাও আছে? নাই। আমার বন্ধুগণ, তাহলে এক নাম্বার হলো, বলুন আল-হাকিমিয়াতুলিল্লাহ। সময় কম তো বেশি কথা বলা যাচ্ছে না। দুই নাম্বার আশ-শুরা। সূরা তো আপনাদের কাছে খুব পরিচিত না? সূরা মানে কি? পরামর্শ করা। এটা ইসলামের মহান নীতি। যেই সমাজে, যেই পরিবারে, যেই রাষ্ট্রে, যেই প্রতিষ্ঠানে পরামর্শ আছে সেখানে স্বৈরতন্ত্র চলে না। স্বৈরতন্ত্র, স্বৈরাচারীরা পরামর্শ পছন্দ করে না। সে মনে করে আমি যা বলি এটাই ঠিক, এর মধ্যে কোনো ভুল। এটা কার কথা? সেটা ঠিক না? কোন সূরায় বলা হয়েছে? মা উরিকুম ইল্লা মা আরা ওয়া মা হাদিকুম ইল্লা সাবিলার রাশাদ। অর্থ হলো ফিরআউন বলেছিল আমি যা বলি সেটাই চূড়ান্ত কথা, এর বাইরে কেউ কথা বলতে পারবে। আমাদের নবীর কাছে ওহী আসতো না? দেখুন নবীর কাছে ওহী আসতো, তিনি ওহী দিয়ে ফয়সালা করতেন। তারপরেও রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক বহু গুরুত্বপূর্ণ বিষয়ে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেন। রব্বুল আলামিন জান্নাতি বান্দাদের, মুমিন বান্দাদের বহু জায়গায় বহু পরিচয় দিয়েছেন। যেমন এক সূরায় বলছেন সূরা প্রসঙ্গ, সূরা যুখরুফ, সূরা সূরা আশ-শুরা, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা আসসালামু আলাইকুম ওয়া আকামুস সালাতা। তারপরে কি? وأمرهم شورى بينهم سبحان الله ومما رزقناهم ينفقون। তার পরামর্শ করে কাজ করা এটা রাসূলের শিক্ষা ছিল। এজন্য সেই সমাজে কেউ বঞ্চিত লাঞ্ছিত হয়নি। এটা শুধু রাষ্ট্রীয় পর্যায়ে না,
সব জায়গায় কি করার পরামর্শ করেন। রাসূল কারীম যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধির পূর্বে সাহাবায়ে কেরামকে বলেছিলেন, তোমরা সবাই তোমাদের পশুগুলোকে জবাই করে ফেলো, আমরা এবার ওমরা করতে পারছি না, ইনশাআল্লাহ আগামী বছর করব। সাহাবীদের মনে অনেক ক্ষোভ ছিল, কষ্ট ছিল, আবেগ ছিল। তারা এটা কিছু যেন মানতে একটু কষ্ট হচ্ছিল, এত কষ্ট করে আসলাম আর কাফেররা আমাদেরকে যেতে দিল না, তারা একটু আবেগ আমি আপ্লুত ছিল। রাসূল কারীম যখন ভিতরে চলে গেলেন, তার তাঁবুর ভিতরে তার চেহারাটা একটু মলিন ছিল। আমাদের মা সাইয়েদা উম্মু সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে, আপনার চেহারা মলিন কেন? বললেন, আমি সাহাবীদেরকে বললাম তোমরা পশু জবাই করে দাও, তারা দেরি করছে। আমার সাহাবী তো এরকম না, তারা তো কথা বলার আগে কি বাস্তবায়ন করে ফেলে। এটা একটি ব্যতিক্রম ধর্মী একটা অবস্থা ছিল, এদের শিক্ষা আছে। তখন আমাদের মা বললেন, আপনি কি জবাই করেছেন? বললেন, আমি তো করি নাই। বললেন, তাহলে আপনি কারোর সাথে কথা না বলে আপনি সোজা গিয়ে নিজের পশুটাকে জবাই করেন, দেখবেন সবাই আপনার দেখা দেখে জবাই করে ফেলেছেন। তাহলে এই সূরার সাথে নারীরাও কি হতে পারে, সম্পৃক্ত হতে পারে। নারীরা ভাবছে ইসলামের রাষ্ট্র আসলে আমাদের লেখাপড়া শেষ, ক্লাস 4 পরে আর করতে পারবো না। মিথ্যে। দেখুন, ইসলামী ধর্মপ্রচার করা হয়েছে, কারণ ইসলামী সভ্যতায় নারীদের অবদান পুরুষের চেয়ে কোনো অংশে কম ছিল। প্রথম মুসলমানকে রাসূলকে তার সমস্ত সম্পদ কে দিয়েছিলেন? হিজরতের সময় রাসূলকে খাবার দাবার কে দিয়ে কে রান্না করতেন? সুবহানাল্লাহ। এই ইসলামে প্রত্যেকটা পরতে নারী ছিলেন। মক্কি জীবনে 13 বছর ঘরের বাইরে বড় বৃক্ষের মতো ছায়া দিয়ে রাখতেন রাসূলকে তার চাচা আবু তালেব। তিনি ঘরের ভেতরে স্নেহ দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে সাহস শক্তি সঞ্চয় করতেন কে? আমাদের মা সাইয়্যিদা খাদিজা। দেখো, 3 নম্বর নীতি হলো আল্লাহ আদিলু, ন্যায় বিচার। ন্যায় বিচারের প্রশ্নে সবাই একমত। জালেমরাও বলে আমরা ন্যায় বিচার চাই, ঠিক না? সুশাসন চাই। তবে সুশাসন বলে তারা বোঝায় বিরোধী দলকে দমন করা, আর নিজেদের দলে যত গুন্ডা পান্ডা খুনি গুমি সব আছে এগুলোকে ক্ষমা করে দিয়ে ফুলের মালা দিয়ে বরণ। আপনার পরের মধ্যে ন্যায় বিচারের তারতম্য, এটি হচ্ছে সবচেয়ে পৃথিবীর জঘন্য বৈষম্য। এই জন্য কোরআন স্পষ্ট ভাষায় বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকারাবিন ইয়াকুম গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা। ঠিক না? আল্লাহ বলছেন, তোমার বিরুদ্ধে চলে গেল, তোমার বাবা মার বিরুদ্ধেও যদি যায়, আত্মীয়দের বিরুদ্ধেও যদি যায়, তাহলেও তুমি সত্য সাক্ষ্য দিলে ন্যায় বিচার করবে। দেখেছেন, নিজের বিরুদ্ধে গেলেও ন্যায় বিচার। খলিফা মামুনুর রশিদ বিচার করতে বসেছেন, এক মহিলা তার সামনে বসে আছে, সবাই বিচার করেছেন, সবাই চলে গেছে, আছে একজন মহিলা। বললেন, তুমি কেন বসে আছো? বললেন, আমার অভিযোগ আছে। ঠিক আছে, তোমার প্রতিপক্ষ কে? বললেন, আপনার পেছনে দাঁড়িয়ে আছে। কে? আপনার ছেলে, তার নাম মনে হয় আব্বাস ছিল। আপনার ছেলে আমার প্রতিপক্ষ? হ্যাঁ, আব্বাস। ওই মহিলার পাশে গিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ। ওই মহিলা তার অভিযোগগুলো বলিষ্ঠ ভাষায় বলছিলেন। পাশ থেকে একজন কর্মচারী সরকারি বলেছিল, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? খলিফার সামনে দাঁড়িয়ে আস্তে আস্তে কথা বলো। তখন মামুন বললেন, বাধা দিও না, এই মহিলা সত্যবাদী বলেই সে কথা বলতে পারছে, কিন্তু আমার ছেলে অন্যায় করেছে বলে সে চুপচাপ দাঁড়িয়ে আছে। সে কথা বলার সাহস হারিয়ে ফেলেছে। তাহলে নিজের সন্তানের বিরুদ্ধে গেলেও কি করতে হবে? বদলের প্রান্তরে চেয়ে দেখুন, বিশ্বনবী নিজে যখন সৈন্যদের সারি বিন্যাস করছেন, এক সাহাবীকে কাতারের বাহিরে পেয়েছিলেন, তার নাম কি? সাওয়াদ বিন গাজী। সাওয়াদ ইসলামি
কেন বাইরে দাঁড়িয়ে রয়েছে? সিক্রিন কেন ভাইলেশন করছো? সোজা হয়ে দাঁড়াও। সাওয়াত সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 70 দিন দিয়ে পাঠিয়েছেন, ন্যায় বিচার করতে পাঠিয়েছেন, অথচ আপনি আমাকে গুতা মেরেছেন, আমি ব্যথা পেয়েছি, আমি এর প্রতিশোধ কিসাস চাই। নবীর সামনে দাঁড়িয়ে আমি প্রতিশোধ, ঠিক আছে এই নাও লাঠি, আমার গায়ে তো জামা নেই, খুলে ফেললাম জামা। সাওয়াত বিন গাজিয়া বিশ্ব নবীকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলেন। নবীজি প্রশ্ন করলেন, সাওয়াত কি হয়েছে তোমার, অমন করছে কেন? সাওয়াত অমর করলে কেন? সাওয়াত বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখতেই তো পাচ্ছেন কি অবস্থা, একটু পরে যুদ্ধ শুরু হয়ে যাবে, আমি যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো, আর আপনার সাথে দেখা হবে কিনা আমি জানি না। তাই আমি চেয়েছিলাম আমার জীবনের শেষ স্মৃতির সাথে আপনাকে জড়িয়ে রাখতে পারি, সেই জন্য আমি কৌশলটি অবলম্বন করেছিলাম। আজকের পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানকে খুঁজে পাবেন, কোন মন্ত্রী খুঁজে পাবেন যিনি জনগণের সামনে এসে বলবে, জামা খুলে দিলাম, যার প্রাপ্তি আছে বুঝে নাও, একটা লোমও থাকবে না, সব মানুষ ছিঁড়ে নিয়ে যাবে। এই জন্য হেলিকপ্টার নিয়ে পালাতে হবে। যদি সেই দিন না পালাতো, জামা কাপড় তো সব নিয়ে গেছে, কিছু কি বাকি আছে? কিচ্ছু থাকতো না। এবার চিন্তা করে দেখুন, বিশ্বনবীর শাসন দেখুন আর জালেমদের শাসন মিলিয়ে দেখুন। বিশ্বনবী পালিয়েছিলেন নাকি জনগণের সামনে দাঁড়িয়ে বিদেহাদের ভাষণ দিয়েছিলেন? ওই আগেও যা বলেছিলেন তখন তাই বলেছেন। ক্ষমতা পেয়ে তার কোনো বৈষম্য আসে? এজন্য কি লাগবে? ন্যায় বিচার লাগবে। নিজের বিরুদ্ধে গেলেও আপনি তাহলে গ্রহণযোগ্যতা পাবেন ইনশাআল্লাহ। আজকে যারা বিচার ব্যবস্থার সাথে সম্পৃক্ত রয়েছেন, আপনাদের কাছে আমার আবেদন থাকবে, আগে যা হয়েছে তো হয়ে গেছে, ঘুষ বন্ধ করুন। ঘুষের সাথে আমাদের একজন ভাই মাসলুম, আপনারা তার নাম চিনবেন, মাওলানা আমির হামজা, সবাই চেনেন, তার সাথে একটা মাহফিল ছিল, আমার সাথ ছিল। বললেন, ভাই বিশ্বাস করুন, জেলখানা আর কোর্টের ইট পর্যন্ত টাকা পায়, প্রত্যেকটা ইট টাকা পায়, এরকম অবস্থা। ঘুষ সব ঘুষ। এই ঘুষ অভিশাপ থেকে বাঁচার কোনো পথ নাই আল্লাহর কোরআনের শাসন ছাড়া। আল্লাহর কোরআনের শাসন ছাড়া ঘুষ থেকে বাঁচার কোনো পথ নাই। যদি আপনি আমি এই জীবিত অবস্থায় আল্লাহর কোরআনের পক্ষে কথা না বলে যাই, আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে পারবো না। অন্তত কিছু ভূমিকা থাকলে বলতে পারবো, আল্লাহ চেষ্টা করেছিলাম, কিন্তু আমি আর চেষ্টা করলে কেন হবে না? অবশ্যই ইনশাআল্লাহ আগামী দিন এদেশে কোরআনের বিজয়ের দিন, আগামী দিন এদেশে কোরআনের রাষ্ট্র কায়েমের দিন, আগামী দিন এদেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন ব্যবস্থাকে পুনরুদ্ধার করার দিন ইনশাআল্লাহ। এছাড়া আমাদের মুক্তির কোনো পথ আমি আর নির্ধারিত করতে পারছি না। আল্লাহ পাক আমাদের সবাইকে বিশ্বনবী আরো 5 মিনিট বলা শুরু করেছে, আলহামদুলিল্লাহ চলে এসেছে।